সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা দেশের গণতন্ত্রের জন্য একটি স্থায়ী এবং কার্যকর সমাধানের প্রতীক। সম্প্রতি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এই ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। এই ভিডিওতে আমরা এই বিতর্ক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতিহাস এবং এর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তার মন্তব্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটি স্থায়ী ও কার্যকর সমাধানের কথা বলেছেন, যা দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করবে। তিনি প্রশ্ন তুলেছেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হয়, তবে তা কবে থেকে কার্যকর হবে। তার এই মন্তব্যটি প্রমাণ করে যে দেশের বিচার বিভাগ এই রাজনৈতিক সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার এই মন্তব্যটি কেবল একটি প্রশ্ন নয়, বরং এটি একটি বার্তা যা দেশের রাজনৈতিক দলগুলোকে একটি সমাধানের পথে আসতে অনুপ্রাণিত করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1990 সালে স্বৈরাচারী এরশাদের পতনের পর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটি প্রমাণ করে যে দেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে তারা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারে। পরবর্তীতে 1996 সালে এই ব্যবস্থার সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং 1996, 2001 ও 2008 সালের নির্বাচনগুলো এই ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনগুলো দেশের জনগণের মধ্যে একটি নতুন আস্থা তৈরি করেছিল। তবে এই ব্যবস্থাটি বিতর্কমুক্ত ছিল না। 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের কিছু পদক্ষেপ, যেমন বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কের মুখে ফেলে দেয়। এটি প্রমাণ করে যে যখন কোনো রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেয়, তখন তারা দেশের গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে। এরপর 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, যার ফলে এটি বিলুপ্ত হয়। এই সিদ্ধান্তটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং এর ফলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হয়। তবে একটি নতুন আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী 21 অক্টোবর অনুষ্ঠিত হবে। এই অগ্রগতিটি প্রমাণ করে যে দেশের বিচার ব্যবস্থা এখনও একটি নিরপেক্ষ এবং স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে। এই শুনানিটি দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষে প্রধান বিচারপতির মন্তব্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতিহাস প্রমাণ করে যে দেশের গণতন্ত্র এখনও দুর্বল এবং এর সংস্কার প্রয়োজন। এই বিতর্কটি কেবল একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রমাণ করে যে যদি আমরা একটি সুস্থ এবং গণতান্ত্রিক সমাজ গড়তে চাই, তবে আমাদের সকলকে নিয়ম মেনে চলতে হবে এবং একে অপরের প্রতি সম্মান বজায় রাখতে হবে। এই বিতর্কটি দেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকেও আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাইবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।